আচ্ছা, আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি একটি চার্জ কন্ট্রোলার তৈরি করেছিলাম সোলার প্যানেলের জন্য। তো এই চার্জ কন্ট্রোলার সম্পর্কে কিছু ধারণা দেব এবং এই চার্জ কন্ট্রোলারটা কি আমরা সোলার প্যানেলের চার্জ কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে পারবো কিনা সেই সম্পর্কেও আপনাদেরকে বলবো। আর একটি ভাই আমাকে প্রশ্ন করেছিল যে এই সার্কিটটার নাম কি, সো আমরা সেটা নিয়েও আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সেই ভাইয়ের প্রশ্ন অনুযায়ী এই সার্কিটটা সম্পর্কে আমরা জানি। এই সার্কিটটা হচ্ছে বাক কনভার্টার, ঠিক আছে? এটা হচ্ছে একটা বাক কনভার্টার, 300 ওয়াটের বাক কনভার্টার, ঠিক আছে? তো এই বাক কনভার্টারটা ভোল্টেজকে ডাউন করে, অর্থাৎ কোনো বেশি ভোল্টকে কমানোর জন্য এই বাক কনভার্টারগুলো ব্যবহার করা হয়। ধরুন কোনো একটা পাওয়ার সাপ্লাই থেকে 20 ভোল্ট আউটপুট দিচ্ছে, তো আপনার দরকার হচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে? তো ওই 20 ভোল্টটাকে এই বাক কনভার্টারের মাধ্যমে আমরা 10 ভোল্টে কনভার্ট করে নিতে পারবো, অর্থাৎ ভোল্টেজটাকে কমায় নিতে পারবো। তো এটা হচ্ছে বাক কনভার্টার। আর এই বাক কনভার্টারটা আপনি অনলাইনে বিভিন্ন শপে আপনি পেয়ে যাবেন। 300 ওয়াট বাক কনভার্টার লিখে সার্চ করলেই এটা এসে পড়বে। তো এখন বলি এই বাক কনভার্টার কি আমরা চার্জ কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে পারবো কিনা। প্রথমত এই বাক কনভার্টারগুলো হয় 95% এফিশিয়েন্ট, ঠিক আছে? এর মানে হচ্ছে যে এই বাক কনভার্টারগুলো কোনোভাবেই সে কারেন্টটাকে ওয়েস্ট করবে না, ঠিক আছে? 95% এফিশিয়েন্ট, তাই এগুলা কারেন্টটাকে ওয়েস্ট করে না। শুধুমাত্র 5% কারেন্টটাকে ওয়েস্ট করে, আর বাকি 95% সে কাজে লাগায়। আমরা নর্মালি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার মধ্যে দেখেছি যে একটা ইন্ডাক্টর থাকে, যেটা দিয়ে সোলার প্যানেলের থেকে আসে যে অ্যাম্পিয়ার সেটাকে সে বুস্ট করতে পারে, একটা ইন্ডাক্টর থাকে। তো আমরা এই বাক কনভার্টারের মধ্যেও একটা ইন্ডাক্টর লক্ষ্য করতে পারছি। তো যেহেতু এটা 95% এফিশিয়েন্ট, তাই এটা কি করে, ধরুন আপনার সোলার প্যানেল থেকে 20 ভোল্ট আউটপুট আসছে, তো আপনার একটা নর্মালি লেড অ্যাসিড ব্যাটারি 12 ভোল্টের একটা ব্যাটারি চার্জ করার জন্য প্রয়োজন হচ্ছে 14.5 ভোল্ট, ঠিক আছে? তো এই সোলার প্যানেলের সেই যে 20 ভোল্ট আউটপুটটা, সেটা যদি আমি বাক কনভার্টার দিয়ে 14.5 ভোল্ট করি, তাহলে কি হয়, সেই আমার ভোল্টেজটা কমে যাচ্ছে, আর যে সোলার প্যানেলের যে অ্যাম্পিয়ারটা থাকে সেই অ্যাম্পিয়ারটা একটু বেড়ে যায়। এর কারণ হচ্ছে, আমি যদি আপনাদেরকে নর্মাল একটা হিসাব করে দেখাই ক্যালকুলেটরের মধ্যে, 20 ভোল্ট, ঠিক আছে? এখন যদি আমি মাইনাস করি 14.5 ভোল্ট, তাহলে 5.5 ভোল্ট আসে, ঠিক আছে? মানে 5.5 ভোল্ট আমরা কমায় নিছি, মানে 20 ভোল্ট থেকে আমরা 5.5 ভোল্ট মাইনাস করে দিয়েছি। তো যেহেতু এটা 95% এফিশিয়েন্ট, তো এটা কি করে, সে 5.5 ভোল্টটাকে অ্যাম্পিয়ারে রূপান্তর করে দেয়, অ্যাম্পিয়ারে কনভার্ট করে দেয়। সে ওয়েস্ট করে না, পাওয়ারটাকে ওয়েস্ট করে না কোনোভাবে, সেইটাকে অ্যাম্পিয়ারে কনভার্ট করে দেয়। আমরা এখন একটু দেখি এটার যে পাওয়ারটাকে আসলে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে পারে কিনা। তো আমি নর্মালি একটা 12 ভোল্টের ট্রান্সফর্মার ইউজ করব, সেটাকে আমি ডিসি কারেন্টে কনভার্ট করে নিলাম। তো প্রথমে আপনাদেরকে দেখাই যে আমার এই জায়গায় কতটুকু ভোল্টেজ আসছে। তো আমার ট্রান্সফর্মার থেকে 18.8584 ভোল্ট আসছে আর কি, ট্রান্সফর্মার থেকে। তো এটাকে আমরা এই বাক কনভার্টারের মাধ্যমে এটার ভোল্টেজটা আমরা কমায় দেখব এম্পিয়ারে কি সে আসলেই কনভার্ট করতে পারে কিনা। যেহেতু 95% এফিশিয়েন্ট, তাই তার এম্পিয়ারে কনভার্ট করার কথা। তো আমরা দেখতেছি যে এখানে 16.5
8 ভোল্ট দেখাচ্ছে। বাক কনভার্টার 2 ভোল্ট কমায় দেখায়, ঠিক আছে। এখানে 18 ভোল্ট দেখাচ্ছিল ট্রান্সফরমার থেকে, আর এখানে 16 ভোল্ট দেখাচ্ছে, মানে বাক কনভার্টার একটু ভোল্টেজটা কমায় নিছে। তো এখন আমি কি করব, এই ভোল্টেজটাকে আমি কমাই। তো ভোল্টেজটা আসছে 14.5 ভোল্টে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা লিড অ্যাসিড ব্যাটারি চার্জ করার উপযুক্ত ভোল্টেজ 14.5 ভোল্ট। তো এই জিনিসটা আমি সাইডে রাখি। আমি এবার একটু অ্যাম্পিয়ারটা চেক করব। আমি এই নবটা খুলে অ্যাম্পিয়ারে লাগাই। এখন আমি ফার্স্টে এই ট্রান্সফরমার থেকে আসা অ্যাম্পিয়ারটা চেক করব। সরি, এটা অ্যাম্পিয়ারে সেট করতে ভুলে গেছি। আচ্ছা, তো এটা এখন অ্যাম্পিয়ারটা আমরা ট্রান্সফরমার অ্যাম্পিয়ারটা দেখি। 2.52 অ্যাম্পিয়ার দেখাচ্ছে ট্রান্সফরমার থেকে আসছে, ঠিক আছে। তো এখন আমরা এই বাক কনভার্টারের অ্যাম্পিয়ারটা কিভাবে ইনক্রিজ হয় সেটা দেখব। প্রথমে আমি এই বাক কনভার্টারের অ্যাম্পিয়ারটা 0 করে নিই, পুরোপুরিভাবে 0 করে নিই। আমরা দেখি এখন এই বাক কনভার্টারে এই জায়গায় আমি ধরলাম, ঠিক আছে। এই যে আপনাদেরকে ভালো করে দেখাই, বাক কনভার্টারের আউটপুটের মধ্যে আমরা এই জিনিসটা ধরলাম। ধরার সাথে সাথে কিন্তু আমার ডিসপ্লে লাইটটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এই যে কারণ অ্যাম্পিয়ার তো শর্ট সার্কিট করে দেয়, তো ডিসপ্লে লাইটটা বন্ধ হয়ে আছে, এর মানে আমি এই জায়গায় কিন্তু লাইনটা ধরেছি। তো এখন আমি যেটা করব, অ্যাম্পিয়ারের এই নবটা সেটা আমরা ঘুরাবো আস্তে আস্তে। তো আমরা দেখতেছি অ্যাম্পিয়ারটা ইনক্রিজ হচ্ছে। এটা 3 অ্যাম্পিয়ারের মধ্যে এসে পড়েছে, ঠিক আছে। এরপর আর যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি 3.33 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, মানে এর ভোল্টেজটা কমানোর কারণে কিন্তু ট্রান্সফরমারের অ্যাম্পিয়ারটা ইনক্রিজ হয়ে গেছে। এটা বেশিক্ষণ ধরে রাখা যায় না, তারগুলো গরম হয়ে যায়, কারণ 3.3 অ্যাম্পিয়ার কিন্তু কম অ্যাম্পিয়ার না। আমার তারগুলো কিন্তু গরম হয়ে গেছে অলরেডি, সো এটা বেশিক্ষণ ধরে রাখা উচিত না, এটা মাল্টিমিটারও ক্ষতি হতে পারে। তো আমরা নর্মালি দেখলাম যে অ্যাম্পিয়ারটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। তো এই অ্যাম্পিয়ারটা ইনক্রিজ হওয়ার যে কারণটা সেটা আপনাদেরকে দেখায়। ধরুন আমার একটা সোলার প্যানেল হচ্ছে 20 ওয়াটের, ঠিক আছে। সরি, আমার সোলার প্যানেলটা হচ্ছে 30 ওয়াটের। আমার যে সোলার প্যানেলটা সেটা 30 ওয়াটের। তো যে সোলার প্যানেল থেকে আউটপুট আসে 20 ভোল্ট, ঠিক আছে। আর অ্যাম্পিয়ার দেয় হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার দেয়, ঠিক আছে। তো আমি এইটা যদি আমি গুণ করি তাহলে আসে 30 ওয়াট, ঠিক আছে। তার মানে আমার সোলার প্যানেলটা 30 ওয়াটের, এটা বোঝা যাচ্ছে। তো এখন যদি আমি এই ভোল্টেজটাকে 14.5 ভোল্টে কনভার্ট করে নেই, তাহলে আমার যে বাকি 5.5 ভোল্ট থাকে সেটাকে এই অ্যাম্পিয়ারে কনভার্ট করে দেয়। তো এখন যদি আমি এটার সাথে 2 অ্যাম্পিয়ার গুণ করি তাহলে আসে 29 ওয়াট। তার মানে এই 95% এফিশিয়েন্ট হওয়ার কারণে সেটা যে ওয়াটটা, যে ক্ষমতাটা, সেটাকে সেম রাখার চেষ্টা করে। সেই জিনিসটাকে এই বাক কনভার্টারগুলো বা MPPT সোলার চার্জ কন্ট্রোলারগুলো সেম রাখার চেষ্টা করে যে ওয়াটটা আসে সোলার প্যানেল থেকে। তো এটা 29 ওয়াট দেখাচ্ছে, কারণ 95% এফিশিয়েন্ট, একটু ওয়েস্ট তো হবেই। তাই আমি যে আউটপুটটা পাই সোলার প্যানেল থেকে সেটা হচ্ছে 14.5 ভোল্ট আর 2 অ্যাম্পিয়ার পাই এই বাক কনভার্টার ব্যবহার করার মাধ্যমে। এই একটা আমার কাছে 4 ভোল্টের ব্যাটারি আছে, ঠিক আছে। এটা কিন্তু প্যারালালে লাগানো, ঠিক আছে। তাই এটার ভোল্টটা 4ই থাকে। তো এই ব্যাটারিটা আমি চার্জ করব। আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা কি এটাকে আসলে চার্জ কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে পারবো কিনা, সোলার প্যানেলের একটা উপযুক্ত চার্জ কন্ট্রোলার হিসেবে এটা ব্যবহার করতে পারবো নাকি সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমি যেটা করব, আমি 14.5 ভোল্ট থেকে এটাকে আমি 5.5 ভোল্টে আনি।
সো আমি এই জিনিসটাকে 5.5 ভোল্টে নিয়ে এসেছি এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য, ঠিক আছে। ফার্স্টে আমরা এই জিনিসটা একটু দেখে নিই যে আমাদের ব্যাটারি কত ভোল্টের হয়ে আছে। জিনিসটা এম্পিয়ারে সেট করা ছিল, দুঃখিত। ফোর 4.05 ভোল্ট দেখাচ্ছে ব্যাটারিটা, ঠিক আছে। তো আমরা এখন কি করব, ব্যাটারিটাকে চার্জ করব। আমরা দেখতে পারতেছি আমাদের ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে, ঠিক আছে। আর এই বাক কনভার্টারে একটা লাল লাইট জ্বলছে, ব্যাটারিটা চার্জ হচ্ছে। এখন আমি কি করব, এই ব্যাটারির ভোল্টটা আমরা দেখেছিলাম 4.05 ভোল্ট। তো আমি এখন কি করব, লাইনটা খুলে আমরা একটু ভোল্টেজটাকে কমায় দিই। কমায় দিলে কি বোঝাবে, যে ব্যাটারিটা ফুল হয়ে আছে, এরকমই কিছু বোঝাবে। ব্যাটারিটা যদি চার্জ হয়ে 5 ভোল্ট হয়ে যায়, তখন কি অটোমেটিক এই চার্জটাকে অফ হয়ে যায় নাকি সেটা আমরা দেখবো। তো আমরা আবার একটু এই ব্যাটারির ভোল্টেজটা দেখে নিই। ব্যাটারির ভোল্টেজটা কত দেখাচ্ছে, 4.15 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এই বাক কনভার্টারের ভোল্টেজটাও কমায় নিই। কত করব, 4.2 ভোল্ট করে নিব আমরা, 4.3 করে নিলাম, ঠিক আছে। এই যে আমি বাক কনভার্টারের 4.3 করে নিয়েছি ভোল্টটা। এখন আমরা যদি এই জায়গায় ধরি জিনিসটা, আমাদের কিন্তু ব্যাটারিটা এই দেখেন, আপনাদেরকে দেখাই, .27 এম্পিয়ার যাচ্ছে। মানে এটাতে আস্তে আস্তে এম্পিয়ার দেওয়া কমে যাচ্ছে, ঠিক আছে। আর একটু আগে এই জায়গায় আমরা দেখেছিলাম যে লাল লাইট জ্বলেছিল, সেটা কিন্তু এখন নীল লাইটে কনভার্ট হয়ে গেছে। এর কারণ হচ্ছে যে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাচ্ছে, ব্যাটারিতে অটোমেটিক চার্জ যাওয়া বন্ধ করে দিবে। এখন আমরা যেটা দেখতেছি এখানে 8 এম্পিয়ার দেখাচ্ছে, ঠিক আছে। এখন 9 এম্পিয়ার দেখায়, 8 মানে ব্যাটারিটা অলরেডি ফুল চার্জ হয়ে গেছে। যখন এই ব্যাটারিটা পুরোপুরিভাবে ফুল চার্জ হয়ে যাবে, মানে 4.2 ভোল্টে এসে পড়বে, তখন কিন্তু মানে আমরা কিন্তু 4.3 ভোল্টে সেট করেছিলাম, এখন 4.2 ভোল্ট দেখাচ্ছে। তো যখন এই যে আপনাদেরকে দেখাই যে 4.2 ভোল্ট দেখাচ্ছে, যখন এটা 4.3 ভোল্টে এসে পড়বে, তখন কিন্তু চার্জটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো আমাদের ব্যাটারি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমরা এটাকে চার্জ কন্ট্রোল হিসেবে ব্যবহার করতে পারবো, কারণ চার্জটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে যখন ব্যাটারিটা ফুল হয়ে যাবে। তো এটা আমরা সোলার প্যানেলের একটা চার্জ কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এখানে তার বারবার লাড়া খাচ্ছে, তাই এই জিনিসটা একটু ডিস্টার্ব দিচ্ছে। এই তারটা ছোট, তো এটাকে আমরা একটা সোলার প্যানেলের চার্জ কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে পারবো। এটা তৈরি করতে খরচ হয়েছে 400 টাকার মতো। তো এই 400 টাকার মধ্যে আমরা একটা ভালো চার্জ কন্ট্রোলার পেয়ে যাব, যেটা আমাদের কিছুটা অ্যাম্পিয়ার বুস্ট করে দিতে পারবে সোলার প্যানেলের। মানে এমপিপিটি চার্জ কন্ট্রোলারের মতো কিছুটা কাজ করবে। এমপিপিটি মানে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্রেকার, ঠিক আছে। এটা কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং করতে পারে। পুরোপুরি এমপিপিটির মতো কাজ করে না, পুরোপুরি কিন্তু এমপিপিটি না, কিন্তু কিছুটা এমপিপিটির মতোই এই বাক কনভার্টারগুলো কাজ করে। তাই আমরা নির্দ্বিধায় এটা একটা
সোলার প্যানেলের চার্জ কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের উৎসাহ একান্ত প্রয়োজন। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেব। ধন্যবাদ।